বিজেপি নেত্রী প্রতিমার ভাষায় মানিক সাহার রাজত্বে রাজ্যে অদ্ভুত আইনের শাসন। অদ্ভুত সরকার চালাচ্ছেন আপনারা, অদ্ভুত অদ্ভুত। সদলীয় নেত্রী প্রতিমার পর এবার দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুরু করে বিজেপির নেতামন্ত্রীদের ব্যক্তিগত ফেসবুক পেজগুলোতে নিজেদের করা গুন্ডামির ভিডিও নিজেরাই পোস্ট করে প্রমাণ করে দিল মানিক সাহার রাজত্বে রাজ্যে আইনের শাসন সত্যিই অদ্ভুত। অদ্ভুত সরকার, অদ্ভুত সরকার। আইনের শাসন কার্যত বিলুপ্ত, আক্রান্ত গণতন্ত্র ও অর্জিত রাজনৈতিক অধিকার। গোটা 7.5 বছর ধরে চলা নৈরাজ্যের চিত্র এবার বিজেপি নিজেরাই তুলে ধরল। কৃষক আন্দোলনের প্রবীণ নেতা পবিত্র কর সারা ভারত কৃষক সভার কর্মীদের সঙ্গে নিয়ে বামুটিয়া বিধানসভার ভাগলপুরে কৃষকদের বাড়ি বাড়ি যাচ্ছিলেন। মাত্র 5 টাকার বিনিময়ে সংগঠনের সভ্যপদ করানোর পাশাপাশি কৃষকদের সমস্যার খোঁজ নিচ্ছিলেন তারা। ঠিক তখনই প্রকাশ্যে রাস্তায় তোল্লাবাজ বিজেপির দুর্বৃত্তরা তাদের আটকিয়ে হেনস্থা শুরু করে। স্বাধীন দেশে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কর্মসূচিতে বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, অথচ সেই অপরাধের ভিডিও শুধুমাত্র বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজেই নয়, গণতন্ত্রের পীঠস্থান পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে যে মন্ত্রী বিধায়করা গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যারা শপথ গ্রহণ করেছিলেন, তারাও নিজেদের করা গুন্ডামির ভিডিও পোস্ট করে নিজেরাই প্রমাণ করল ত্রিপুরায় আইনের শাসন নেই। এই চিত্র অবশ্য নতুন নয়। গত 7.5 বছরের দলীয় কর্মসূচিতে গিয়ে আক্রান্ত হয়েছেন মানিক সরকার, বাদল চৌধুরী, জিতেন্দ্র চৌধুরী সহ শত শত বাম নেতাকর্মী। খুন হয়েছে 30 জন বাম নেতাকর্মী সমর্থক। দিন দুপুরে শত শত সিপিআইএমের অফিস হয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যমের অফিস, রক্তাক্ত হয়েছে সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, ইঞ্জিনিয়ার সহ সমস্ত অংশের সাধারণ মানুষ। তবু প্রশ্ন একটাই, এভাবে নৈরাজ্য আর কতদিন চলবে? আর কতদিন মানুষের অর্জিত অধিকার আক্রান্ত হবে? মানুষ কিন্তু জেগে উঠছে। বামুটিয়ায় যখন এই ঘটনা ঘটছে, তখনই মাত্র 20 কিলোমিটার দূরে বিশালগড়ে গুন্ডামি করতে আসা বিজেপির 2 গুন্ডাকে বেঁধে রেখে দিল সাধারণ মানুষ। আজ যারা বামুটিয়ায় কৃষক নেত্রীদের হেনস্থা করেছেন, মানুষ তাদের ভুলবে না। ছবি ভিডিও মানুষের মোবাইলে আর কম্পিউটারের হার্ড ডিস্কে সংরক্ষিত আছে। মন্ত্রী রতলের ভাষাতেই বলি, কর্মফল একদিন ভোগ করতেই হবে, যেমনটা আজ বিশালগড়ে দেখা গেল। পার পাবেন না কেউই, জবাব দিতেই হবে একদিন। জবাব দিতে হবে জনতাকে, জবাব দিতে হবে এই মাটিতেই। কর্মফল ভুগতেই হবে। আপনাদের তো বলছি, ইচ্ছা করে রেকর্ড করেন। গীতা বলছে কর্মফল ভুগতে হবে, গীতার কথা।